হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আজকে নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে। মানে কিছুক্ষণ আগেই নোটিশ বেরিয়েছে যেখানে পরিষ্কারভাবে মেনশন করা আছে বিপিএসসি টিআরই 3.0 নিয়ে। বিপিএসসি টিআরই 3.0 তে 9 to 12 যে এক্সাম বাকি ছিল সেটা 5th এপ্রিল হওয়ার কথা ছিল, সেটারও নোটিফিকেশন কিছুদিন আগে এসেছিল যে 5th এপ্রিল হবে। কিন্তু আজ কিছুক্ষণ আগেই আয়োগের একটা মিটিং যেটা হয়েছিল 20 তারিখে, তো সেই হিসেবে আজকে একটা নোটিফিকেশন আসে যেখানে পরিষ্কারভাবে সব জেলার পদাধিকারীর উদ্দেশ্যে নোটিশ আসে, যেখানে পরিষ্কার মেনশন করা আছে যে 5th এপ্রিল যে এক্সাম হওয়ার কথা ছিল 9 to 12 সেই পরীক্ষাটা আপাতত বন্ধ রাখা হচ্ছে। তো ব্যাপার হচ্ছে 10 তারিখের আগে পরীক্ষা হয়ে যাওয়ার চান্স ছিল, কিন্তু এখন যেহেতু 5th এপ্রিলের পরীক্ষা ক্যান্সেল হচ্ছে আর 10 তারিখের পর আর কোনো পরীক্ষাই 10th এপ্রিলের পর আর কোনো পরীক্ষাই হওয়ার সেরকম সম্ভাবনা নেই। তো এখন 9 to 12 এর বিপিএসসি টিআরই 3.0 এর যে এক্সাম সেটা ভোটের পরেই হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, আর তার সাথে বিপিএসসি টিআরই 3.0 তে 15 মার্চে যে এক্সামটা হয়েছিল সেই পরীক্ষাটাও ক্যান্সেল হয়ে গিয়েছে গতকাল, যেটার আমি ভিডিও গতকালই পোস্ট করেছি। তো সেটাও ভোটের পরেই হবে এখন। এই হচ্ছে এখনকার আপডেট। আর সব থেকে বড় কথা, কেন এরকম ডিসিশন নেওয়া হলো, পরীক্ষা এই মুহূর্তে নেওয়া হচ্ছে না কেন, তার কারণ হচ্ছে যেহেতু বিপিএসসি টিআরই 3.0 তে এই যে পেপার লিকের ব্যাপারটা সামনে এসেছে বা পেপার লিক হয়েছে, যেটা বিপিএসসির হিস্ট্রিতে এখনো পর্যন্ত নেই যে এরকম ভাবে পেপার লিক হয়েছে টিআরই 1 টিআরই 2 সেগুলোতে। তো যেহেতু টিআরই 3.0 তে এরকম একটা পেপার লিকের ব্যাপার সামনে এসেছে, তো সেটার পুরোপুরি তদন্ত চলছে। কারা কারা এর সাথে জড়িত, উপর মহলেরও কেউ জড়িত আছে কিনা, থাকলেও সেটা কি, তো সেগুলো নিয়ে পুরোপুরি ভালোভাবে তদন্ত চলছে। সেই কারণের জন্যই আপাতত এই পরীক্ষাটা স্থগিত করা হলো। তো টেনশন নেই, ভোটের পরেই এটা হবে, কারণ ভোটের আগে আর হওয়ার কোনো সম্ভাবনা নেই একেবারেই। কারণ 5th এপ্রিলে হলে হওয়ার অনেকটা চান্স ছিল, এখন তো সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে। এটাই কারণ, এই জন্যই ক্যান্সেল হলো এক্সামটা। আর এ স্টেটের এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। আজকে 21 তারিখ হয়ে গেল, 21 মার্চ, তো এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন আসেনি। তো সেটাও আশা করা যাচ্ছে যে এই মুহূর্তে আর হওয়ার সম্ভাবনা খুব কম। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের অনেকের কমেন্ট এস্টেট সম্পর্কে এসেছে যে এস্টেট কবে নাগাদ হতে পারে বা কি। তো আপাতত যা এই যে পরীক্ষাগুলো ক্যান্সেল করে দেয়া হচ্ছে, আসলে বিপিএসসিতে এরকম একটা ব্যাপার হওয়ার জন্য, তো বিএসসিবিও আপাতত, বিএসসিবি তো এস্টেট নেয়, বিপিএসসি এস্টেট নেয় না, বিএসসিবি এস্টেট নেয়, তো বিএসসিবিও এস্টেট এই মুহূর্তে যেহেতু এখনো পর্যন্ত নোটিফিকেশন আসেনি, নোটিফিকেশন আসবে, দেন অ্যাডমিট কার্ড রিলিজ হবে, দেন এক্সামের সবকিছু হবে। তো সেই হিসেবে আপাতত যেহেতু নোটিফিকেশন আসেনি, একটু ডিলে হওয়ার চান্স। দেখা যাক, 10th এপ্রিলের আগে যদি এক্সাম হয়ে যায় তবেই এক্সাম হওয়ার পসিবিলিটি রয়েছে, না হলে এক্সাম ভোটের পরেই হবে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিওটায় তোমাদের যা যা ডাউট ছিল ক্লিয়ার করতে পারলাম, বা আজকের নতুন আপডেট তোমাদেরকে দিলাম। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অনেক ইনফরমেশন নিয়ে দেখা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, গুড বাই।